আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশেষ ক্যান্ডিডেট, বিশেষ প্রিলিমিনারি, বিশেষ লিখিত এবং বিশেষ ভাইবা তিনটি অংশের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে আমাদের লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ বা লিবারেশন ওয়ার থেকে সচরাচর যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করা হয় কিংবা প্রিলিমিনারিতেও আসে কিংবা লিখিততেও প্রশ্ন করা হয়, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে আমাদের 1971 সালের যে মুক্তিযুদ্ধ সেটি কি জনযুদ্ধ ছিল কিনা, অর্থাৎ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কেন, কিংবা মুক্তিযুদ্ধকে কি জনযুদ্ধ বলা হয়, কিংবা একটি জনযুদ্ধের উদাহরণ দেন তো, কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি আপনি জনযুদ্ধ মনে করেন কিনা। বিভিন্নভাবে প্রশ্নটি আপনাকে করা হতে পারে। তো এটির উত্তর আমরা একটু দেখব যে মুক্তিযুদ্ধকে আমরা জনযুদ্ধ বলতে পারি কিনা। দেখেন, প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয় কিনা, কিংবা মুক্তিযুদ্ধকে কেন জনযুদ্ধ বলা হয়। যখন কোনো অঞ্চল কিংবা কোনো দেশের অধিকাংশ মানুষ স্বেচ্ছায় তাদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হয়, তখন তাকে জনযুদ্ধ বলে। অর্থাৎ কোনো একটি অঞ্চলের মানুষ কিংবা কোনো একটি দেশের মানুষ যখন স্বেচ্ছায় তারা একটি সংগ্রামে লিপ্ত হয় তাদের অধিকার আদায়ের লক্ষ্যে, তখন তাদের এই সংগ্রামটিকেই মূলত জনযুদ্ধ বলা হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুষ্টিমেয় রাজাকার আল বদর এবং আল শামস ব্যতি রেখে, তাই মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলা হয়। জনযুদ্ধের শত্রুপক্ষের পরাজয় নিশ্চিত হয়, আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে যে 1971 সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই যুদ্ধে এদেশের আপামর জনগণ, সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল, কিছু ব্যতিক্রম ছাড়া, যারা দেশের স্বাধীনতাকে চায়নি। এই কারণে এটি একটি জনযুদ্ধ। জনযুদ্ধ বা গণযুদ্ধ হচ্ছে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং স্বেচ্ছায় যে যুদ্ধটি সংগঠিত হয় সেটিকে জনযুদ্ধ বলা হয়। যেহেতু মহান মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ, পেশার মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা নির্বিশেষে সকলেই বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার নিমিত্তে তারা স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং 1947 সাল থেকে 71 পর্যন্ত 23টি বছরের পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্ত হবার নিমিত্তে তারা যুদ্ধ করেছিল। এবং এই যুদ্ধে শুধু বাংলাদেশের মানুষই না, অনেক বিদেশিও কিন্তু সম্পৃক্ত হয়েছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। অর্থাৎ যেহেতু এই যুদ্ধটা ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এবং দীর্ঘদিন যাবৎ শোষণ, বৈষম্য, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে মুক্ত হবার নিমিত্তে, এই কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বা গণযুদ্ধ বলা হয়। তাহলে যেহেতু গণযুদ্ধ বা জনযুদ্ধ হচ্ছে সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে সংগ্রামে লিপ্ত হয় বা যে যুদ্ধে লিপ্ত হয়, এমন যুদ্ধকে যেহেতু গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়, তো এই ধরনের বৈশিষ্ট্য আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্যে ছিল। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল এবং তাদের অধিকার আদায়ের জন্য শোষণ, বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে। এই জন্য এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। তাহলে এখন যদি আপনাকে প্রশ্নটি করা হয় ভাইবা বোর্ডে, বিশেষ করে বিসিএস এর ভাইবা বোর্ডে, এবং এই প্রশ্নটি করা হয়েছেও বটে, যে 1971 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধকে কি আপনি গণযুদ্ধ কিংবা জনযুদ্ধ মনে করেন কিনা, সেক্ষেত্রে আপনার উত্তর হবে জি স্যার, আমি এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ মনে করি। এরপর যদি আপনাকে বলা হয় তাহলে এই যুদ্ধকে আপনি কেন গণযুদ্ধ বা জনযুদ্ধ মনে করেন, তখন আপনি বলবেন যে স্যার, যেহেতু এই যুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, অংশগ্রহণ করেছিল, এবং একই সাথে এই যুদ্ধের যৌক্তিকতাকে বিশ্বের বিভিন্ন দেশ, বিভিন্ন ব্যক্তি তারা সমর্থন করে এই যুদ্ধের পক্ষে তারা অংশগ্রহণ করেছিল, সমর্থন দিয়েছিল। যেহেতু এটি সর্বস্তরের এবং সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা এই যুদ্ধটি হয়েছে, সে কারণে স্যার এটিকে আমি গণযুদ্ধ বা জনযুদ্ধ মনে করি। এরপর আপনাকে প্রশ্ন করতে পারে একটি গণযুদ্ধের বা জনযুদ্ধের উদাহরণ দেন তো, সেক্ষেত্রে আপনি বলবেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এটি আমাদের একটি গণযুদ্ধ বা জনযুদ্ধ। কাজেই আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি জানলাম যে 1971 সালের যে মুক্তিযুদ্ধটি, সেই মুক্তিযুদ্ধটি কি গণযুদ্ধ বা জনযুদ্ধ ছিল কিনা, তাহলে এটির উত্তর হবে অবশ্যই এটি গণযুদ্ধ বা এটি অবশ্যই জনযুদ্ধ। অর্থাৎ ইয়েস, এটি একটি গণযুদ্ধ বা জনযুদ্ধ।
তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, এবং এটি শুধু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা না, লিখিত এবং মৌখিক পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন করার সুযোগ রয়েছে এবং প্রশ্ন করা হয়েছে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।